ভাই আমি ফিচার স্যার না এখন নাহিয়া আই নাহিয়া কি আছে I am feeling happy. কেন কোন দুঃখে এই দুঃখ দুঃখে হ্যাপি এই যে এটা সিনিয়র অ্যাম্বাসেডর আমি জুনিয়র অ্যাম্বাসেডর দেখে রাখি ওরা দেখা যেত আর কত ভিডিও করবো আসবা ছবিতে আসো আসো আজকে আমার মুড এত ভালো ভাই আমাদের নিজেদের হাত দিয়ে করবার জন্য আমাদের মাধ্যমে করবার জন্য তোমরা প্রত্যেকেই এক একজন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ধারায় সমগ্র জাতির সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলোকে ফুটিয়ে তোলার জন্য তোমরা প্রত্যেকে এক একজন ক্যাটালিস্টের ভূমিকা পালন করে থাকো। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার একাডেমিক শিক্ষার পাশাপাশি শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয়, এটি বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে সকল বিশ্ব এবার আমাদের বিশেষ অতিথিকে বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর এম.টি. নুরুল ইসলাম, ট্রেজারার AUB। ফিবা এবং সেবা আজকে এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর সেরেমনির উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ এবং আমার Assalamu alaikum everyone. This is me, Rizalda Khanna. I am student of English Department, batch 60. Thank you. রিপোর্টে ব্যাচলর এবং বাংলাদেশে যারা বাংলাদেশকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। এই দেশের জন্য কি সুযোগ সুবিধা করা যেতে পারে, এদেশের সম্মান করে বাড়ানো যেতে পারে, ব্যবসা বাণিজ্য করে বাড়ানো যেতে পারে, এগুলো দিকে যাবে। আর আজকে তোমরা যারা ক্যাম্পাসে ছিল, তোমাদের মূল কাজ হচ্ছে ক্যাম্পাসে এগুলো ভালো করা যায়, ক্যাম্পাসের পরিবেশকে ভালো করা যায়। এবং এক্ষেত্রে আমি দু একটা কথা তো বলতে চাই, আমাদের যে লিফট ইনশাআল্লাহ আমি আশা করছি এই মাসের মধ্যেই আমাদের লিফট হাতে লেগে যাবে ইনশাআল্লাহ। এরপর যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ অতিথি আমার রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ প্রফেসর ডক্টর নুরুল ইসলাম আছেন, আমাদের চ্যানেল টোয়েন্টি4 থেকে আগত দুজন সম্মানীয় গেস্ট অতিথি এবং আজকে অনুষ্ঠানের যিনি আয়োজক ছাত্র কল্যাণ উপদেষ্টা আমাদের জহিরুল ইসলাম জুয়েল স্যার এবং আমার সামনে আমার প্রিয় ছাত্রছাত্রীরা একটা নতুন কিছু আমাদের অ্যাম্বাসেডর যারা এসেছে তাদের জন্য আমার ধারণা আজকের এই অনুষ্ঠানটা খুব আশাব্যঞ্জক কিছু জায়গাবে তোমাদের। আমরা আগের অ্যাম্বাসেডরদেরও এভাবেই বরণ করে নিয়েছিলাম,
তো এবারও তোমাদেরকে বরণ করে নিচ্ছি। অ্যাম্বাসেডর মানে কি? তোমরা যেমন সবাই ভাববে যে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এমন, তোমরা হচ্ছে এই ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করবে। অ্যাম্বাসেডর মানে হচ্ছে তোমরা এই ইউনিভার্সিটির মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। অনেক ধন্যবাদ সবাই। আমরা এখানে আজকে জানি যে কেন সমবেত হয়েছি। আমি চ্যানেল 24 থেকে আগত একজন অতিথি। আপনাদের সাথে এই প্রথম আমার দেখা, কথা হয়, এই ক্যাম্পাসে প্রথম আসা আমার। তো আজকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই ক্যাম্পাসে এসে আমার প্রথম যেটা মনে হয়েছে, আপনাদের ক্যাম্পাসটা অনেক বড়, বিশাল বড় একটা ক্যাম্পাস। এবং এই অ্যাম্বাসেডর প্রোগ্রামে এসে আমার কাছে মনে হয়েছে যে এরকম ইউনিক একটা আইডিয়া নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির আসা উচিত। ধন্যবাদ। এবার আমরা ডেকে নিচ্ছি সিনিয়র টিম লিডার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর হাবিবুল্লাহ মাসুর। হাবিবুল্লাহ মাসুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাম্বাসেডার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কিছু কথা বলবো। আমি আসলে এশিয়ান ইউনিভার্সিটির একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমাদের স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই এই স্লোগানকে ধারণ করে আমরা 2023 সালে শুরু করেছিলাম এউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম। আপনারা হয়তো বা অনেকে আউটকাম জানতে চাইতে পারেন যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর থেকে আমরা কি পাবো। তো আমি আউটকাম সম্পর্কেই বলবো, যেহেতু আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশনও শেষ করেছি আর আমি বিগত 2 বছর থেকে এখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে ছিলাম। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম আপনাকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করে দিবে। আপনারা এটা কি খুশি কিনা? এখন আপনারা বলতে পারেন যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করবে, এটার জন্য এক্সাম্পল কি? এক্সাম্পলটা হচ্ছে এউবিতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ছিল অ্যান্ড এই টিমের মাধ্যমে আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হয় অ্যান্ড এই কমিউনিটিটাকেই কাজে লাগিয়ে আমরা যখন 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হই 18 তারিখে, তখন আমাদের কমিউনিটিটা আগেই ছিল। দেন এই কমিউনিটিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা গ্রুপগুলোতে মেসেজ করি, দেন আমরা নিজেরা একত্রিত হতে পেরেছি। এবং আমি যে স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলাম এটার মাধ্যম ছিল এই শুরুটা ছিল ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম। তো ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম আমার ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইংরেজি বিভাগের স্যার জনাব মিজানুর রহমান ভূঁইয়া। স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সিনিয়র ক্রাইম রিপোর্টার হিরণ খান। স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের এই আলোচনার প্রধান আলোচক আমরা যিনি আসতে পারেনি, আবুল হাসান মোহাম্মদ সালেক স্যার আমাদের সামনে একটু আগে কথা বলে গেছেন। আপনাদের ভাইস চ্যান্সেলর স্যার শাহজাহান স্যার, ডক্টর শাহজাহান স্যার, তিনি তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষকরা, আপনাদের শিক্ষকরা এবং আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ সবাই। আজকে খুব ভালো লাগছে অ্যাম্বাসেডর এই শব্দটা শোনার সাথে সাথে আমার নিজের কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে আমার সাংবাদিকতার প্রায় 12 বছর অতিবাহিত হয়ে গেছে, এক যুগ পার করে ফেলেছি, প্রায় 15-16 বছর। এবং এই অ্যাম্বাসেডরের সাথে সাংবাদিকতা একটা বড় মিল আছে, নেতৃত্ব দেওয়ার, সঠিক জিনিসটা উপস্থাপন করার। একজন নেতার সব থেকে বড় গুণ হচ্ছে সে আপনাকে যখন পরিচালনা করবে, নিজেকে পরিচালনা করবে এবং মানুষকে পরিচালনা সঠিক পথে নেবে। এবং আমাদের এখনকার সময় সব থেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে বিভ্রান্তিমূলক যে তথ্যগুলো বাজারে প্রচুর রকম, সেই জিনিসটাকে আপনি অ্যাম্বাসেডর মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন এবং আপনার মাধ্যমে আপনার যারা ওয়েলউইশার রয়েছে কিংবা আপনার যারা ফলোয়ার রয়েছে তাদেরকে আপনি সঠিক তথ্যটা দেবেন। এবং এই তথ্য বাছাই করা, যাচাই করা কিন্তু খুবই ডিফিকাল্ট। সাংবাদিকতা করতে যে আমার যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে সত্যটাকে প্রচার করা। এবং অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা যখন আপনি সৎ থাকবেন, একটু আগে হাবিবুল্লাহ বলে গেল আপনি সৎ থাকতে হবে। যখন সৎ থাকবেন, আপনার যদি অ্যাম্বিশন থাকে আমি এই জিনিসটাকে প্রচার করব, জানাবো, আমি স্বপ্ন দেখব, সেই স্বপ্নটা মানুষের মধ্যে আমার
আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেব এবং তারা আলোকিত হবে আমার স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্নটা যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি সত্যটা প্রচার করতে পারবেন। এবং আপনার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার নিজের মূল্যবোধ, আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন। আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, আমি যেহেতু ক্রাইম রিপোর্টার, ইনভেস্টিগেশন জার্নালিজম করি, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক বাধা। একটু আগে জার্নালিজম নিয়ে কথা বলছিল অনেকে, যে জার্নালিজমের সঠিক সাংবাদিকতা যেটা, মানে এখনকার সময় সঠিক জার্নালিজমটা করতে গেলে অনেক বাধা, অনেক বিপত্তি থাকে, অনেক ক্ষেত্রে অনেক থ্রেডের মুখোমুখি হয়ে আমরা তারপরও চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে মানুষকে জানাতে। শুধুমাত্র একটা জিনিস আমাদের মধ্যে থাকে যে যতই বাধা আসুক না কেন, আমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যাতে আমি আরেকজনকে দিতে পারি। একটা সব থেকে বড় বিষয় হচ্ছে সাংবাদিকতা করতে এসে যে নেতৃত্বের জায়গাটা, সবাইকে নিয়ে চলার যে বিষয়টা আমি উপলব্ধি করেছি, সেই নেতৃত্বের জায়গাটা তখনই সফল যখন আপনি দেখবেন আপনার নেতৃত্বে আপনার আশপাশের মানুষ সফল হয়েছে, তখনই এই নেতৃত্ব মনে করবেন আপনি সফল। এর আগে আপনার সফলতা বলতে কোনো শব্দ নেই। আপনার আশপাশের মানুষকে যখন আপনি সফল জায়গায় নিয়ে যেতে পারবেন, সফল পথে নিয়ে যেতে পারবেন, তখনই হচ্ছে এই সফলতা আসবে। আমি গত 2021 সালের দিকে পাহাড়ে কুকিচিং নিয়ে একটা অপারেশন, আমাকে ইনভাইট করা হলো, আমি কুকিচিংয়ের অপারেশনে সেনাবাহিনী। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের যে ইনাগুরেশন অনুষ্ঠান, সেখানে উপস্থিত চ্যানেল 4 ইন্ডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের আজকের এই যারা অ্যাম্বাসেডর তাদের মেন্টর, উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র বিষয়ক উপদেষ্টা জয়টা, আমাদের ফাউন্ডারের থাকার কথা ছিল, বিশেষ কারণে উনি আসতে পারেন নাই। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, উনি ওনার বক্তব্য দিয়ে গেছেন। সামনে অবশ্যই আমার ছাত্রছাত্রীবৃন্দ, ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক জায়গায় কিন্তু মানুষ তখন অনেক যাইতেন আর কি, এবং আমি তো অনেক স্কলারশিপ পেলাম ইউকেতে যে পিএইচডি করার জন্য। তখন কিন্তু অনেকে বলতেন যে না, ইউকেতে যাওয়া যাবে না, এখানে গেলে খুব কঠিন, ডিগ্রি আনা কঠিন, ইট ইজ বেটার টু গো টু রাশিয়া, রোমানিয়া গেলে অন্তত পিএইচডিটা হবে। কিন্তু এই যে মোটিভেশন যারা এই জন্য বলতো, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু কি ভালো মোটিভেটর না, ভালো যিনি মেন্টর তার উচিত হলো কি বলা যে ভাই তুমি কষ্ট করো, তুমি ইউকেতে যাও, ইউএসএ যাও, অস্ট্রেলিয়া যাও, কানাডা যাও, ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলি ভালো সেখানে যাওয়া। এরপরে কিন্তু আমি কিন্তু ঠিকই ইংল্যান্ডে গিয়েছি এবং আল্লাহ রহমতে সেখানে পিএইচডি করেছি। এখন ওইখানে কিন্তু যে জিনিসটা হয় আর কি, যে আমাকে কিন্তু জব দিয়েছিল ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে, আমি জব করি নাই। কিন্তু বললো যে কেন তুমি করো না, মানে অনেকটা তারা অনেকটা মত আর কি, যে আসলে আমি তখন বললো যে দেখেন আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের আমার একটা দায়িত্ব আছে যে দেশে পয়সা আমি পড়াশোনা করেছি, আমি বাংলাদেশে ফেরত যাবো। এতে কি, এতে কিন্তু তাদের কিন্তু বাংলাদেশের প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ কিন্তু বেড়ে গেছে, যে আসলে তো তোমার যে এটি কিন্তু আসলে এইভাবে তুমি করতে পারো। এরপরে দেখা গেছে আমি বিএসটি প্রায় 16 বছর ডেইরি মিল্ক অ্যান্ড মিল প্রোডাকশন সেকশনের চেয়ারম্যান ছিলাম, এখনো আমি আছি 2007 সাল থেকে। এটা আমাদের অনারারি ডিউটি, আমরাই করি। 111 গভর্নমেন্ট যখন আসে তখন কিন্তু ওইখানে অনেক প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ডাউন করে দেওয়ার জন্য অনেক অর্গানাইজেশন কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু আমি কিন্তু সেগুলো করি নাই। কেন করি নাই? আমরা বলছি যে উই আর দ্য প্রোডাক্ট অফ দ্য এগ্রিকালচার ইউনিভার্সিটি, এবং আমরা এখান থেকে যা শিখেছি আর ডেভিয়েশন কিন্তু আমরা কোনো প্রোডাক্টে করতে পারবো না। বাংলাদেশের যত ধরো ডেইরি প্রোডাক্ট যা আছে, পাউডার মিল্ক, কনডেন্সড মিল্ক, দই, ঘি, বাটার, অল কাইন্ডস অফ ডেইরি প্রোডাক্ট, সব কিছু স্ট্যান্ডার্ড কিন্তু বিএসটিতে করা হয়। এবং আমি অন্তত গর্বিত যে প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড কিন্তু আমার হাত দ্বারা করা, কারণ আই এম দ্য চেয়ারম্যান অফ দিস কমিটি। এবং বাংলাদেশের যত ডেইরি ইন্ডাস্ট্রি, যত দুধের রিপ্রেজেন্টেটিভ আছে তাদের নিয়ে কিন্তু সেটা করা। এবং আগামীকালে একটা বড় মিটিং আছে, কারণ এখানে একটা শিশু খাদ্য হবে, সেটা নিয়ে একটা জামালা অ্যারেঞ্জ করছে, সেখানে আমাদের একটা জরুরি মিটিং আছে আর কি। যে যখন তুমি এখানে রিপ্রেজেন্টেশন করবা তোমার, তখন তোমাকে অনেকে জিজ্ঞাসা জানে যে উনি কোন ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়। তার মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হয় এবং এখান থেকে ভালো প্রোডাক্ট তৈরি করা হয়, এটাও কিন্তু আন্দোলনের রিপ্রেজেন্টেশন।
আমি ইউনিটিতে চাকরি করেছি অনেকদিন। ইকরা আসো, ইকরা মিস করলো, এক্সাম ছিল, ঠিক আছে? ইকরা, ইশরাত জেরিন ইকরা। যারা ক্রেস্ট নিয়েছো, আমি অ্যাম্বাসেডরদেরকে আমাদের মঞ্চের পেছনে এসে অতিথিদের সাথে একটি গ্রুপ ফটো সেশন একজন সাংবাদিক আছেন যিনি ইনভেস্টিগেটিং জার্নালিস্ট। এখানে আমাদের দায়িত্ব আছে, এই দেশ ধ্বংস করেছে করাপশন, পলিটিক্যাল করাপশন, জুডিশিয়াল করাপশন, জার্নালিজমের করাপশন,